তুমি একলা খেলাবা? আমার দাদি আছে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে সবাই বুঝে গেছেন, তো আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি। নানু আমাকে ফোন দিয়ে বলেছে যে রিয়া চলে আসো, তালের খোপরা হয়েছে, চলো এসে খাবা তুমি। আমি তো শুনেই অবাক যে তালের খোপরা খাবো, শীতকালে তালের খোপরা খেতে কি মজা। চলুন আজকে যাওয়া যাক তালের খোপরা খেতে। আমাদের গ্রামের বাড়ি আপনারা ঘুরে আসবেন। আমাদের গ্রামের বাড়ির অ্যাড্রেস হলো বরিশাল বিভাগের ভিতরে পড়েছে, জালকাঠি জেলা এবং নওশাটি উপজেলার ভিতরে। চলুন যাওয়া যাক। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার। গাইস, চলে এসেছি আমি আমার গ্রামের বাড়ি। দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা কতটা সবুজে ঘেরা, কতটা সুন্দর। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হলো একটা দিঘি, যেখানে কিনা মাছ চাষ করা হতো। এখন আপাতত মাছ ছাড়া হয়নি, মাছ লাস্টে ধরা হয়েছে এবং দিঘিটাকে আবার খনন করা হয়েছে, গভীর করা হয়েছে, আবার মাছ ছাড়বে। চলুন চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে। আপনারা কি শুনতে পাচ্ছেন যে এখানে পাখি ডাকছে কত সুন্দর করে? চারিপাশে পাখির ডাক, ঘুঘু পাখি। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর, সত্যি একদম মন শান্ত হয়ে যায়। যদি এরকম খোলা পরিবেশ থাকে, গাছপালা, প্রকৃতির মাঝে খুবই সুন্দর লাগে। এই গাছে পাখি, এই একটা পাখি উড়ে যাচ্ছে, এই দেখুন, এই দেখতে পাচ্ছেন গাছে পেঁপে হয়েছে, ছোট একটা গাছে পেঁপে। এই দেখতে পাচ্ছেন চারিপাশে পরিবেশটা কত সুন্দর। এই পাশে ধান ক্ষেত, এই পাশে ধান ক্ষেত, একটু দূরে গাছপালা এবং সবুজে ঘেরা। চারপাশে খুবই বাতাস, ঠান্ডা বাতাস বইতেছে। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পরিবেশের দিকে, ভালো লাগতেছে অনেক গ্রামে এসে। আপনারা সবাই চাইলে সুযোগ করে গ্রামে আসতে পারেন। আসতে জীবন দেখে সাবধানে দেখ। তুমি একলা খেলাবা? আমার দাদি আছে, কালার তো ডাবের পানি গাইস দেখতে পাচ্ছেন। চলুন এবার ডাবের পানি খাওয়া যাক। চারিপাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশ, একদম শান্ত। চলুন এবার ডাবের পানি খাওয়া যাক। অনেক মিষ্টি, মিষ্টি আছে অনেক বেশি। এখানে আমাদের জন্য তালের খোপরা কাটা হচ্ছে। গাইস, শীতকালে তালের খোপরা খাওয়ার মজাই আলাদা, আর তাও যদি তো মিষ্টি তালের খোপরা হয় তাহলে তো কথাই নেই।
অবশেষে সম্পূর্ণ অলরেডি তোলা হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন গাছে কমলা হয়েছিল, তো এখানে একটা কমলা পাকছিল, তাই মামা এই একটা কমলা সবাইকে ভাগ করে দিতেছে। কমলাটা খুবই মিষ্টি খেতে, খুবই পরিমাণ মিষ্টি এবং তাজা কমলা একদম। এই যে কমলা মিষ্টি আছে। চারপাশে পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার, একদম গ্রামের পরিবেশ, ঠান্ডা বাতাস। আসলে গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারা ফ্রি টাইম পেলে সবাই, আমি বলবো যে গ্রামে একবার আসুন, ঘুরে দেখুন গ্রাম, খুবই ভালো লাগে গ্রাম। এখানে মহিলাদের এবং ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটি ঘর বানাইছে। দেখতে পাচ্ছেন এখানে রান্নাঘর দেওয়া আছে পাশে। দেন বাহিরে দেখতে পাচ্ছেন যে এই পাশে তোমার উজুখানা, বাথরুম, এসে উজু করে দিয়ে আর এসে বাথরুম ভিডিও বানিয়েছে এই পাশে কমোডের জন্য। এইদিকে এই সম্পূর্ণ পরিবেশটা খুবই সুন্দর, সত্যি কথা বলতেছি, অনেক ঠান্ডা আর ভাল লাগতেছে। পাখির ডাক চারিপাশে সুন্দর। মাছ হচ্ছে কাকা, ফেলি মাছ। মাছ ফেলি মাছ, পুরি মাছ তাজা। গাইস, নানু আমাকে বলেছে যে পিছনে খালে মাছ ধরা হচ্ছে, তাই মাছ ধরা দেখতে যাচ্ছি। একটু জঙ্গলের ভিতরে রাস্তা এটা। এই রানা জায়গা, জমি। গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ চারিপাশে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছেন একটা। এই পাশে ফসল চাষ করতেছে, ধান গাছ, আর এই পাশে একটা খাল রয়েছে যেটা দিয়ে এইসব ক্ষেত্রে পানি দেওয়ার জন্য এই খালটা বানানো হয়েছে। সামনে মাছ ধরতেছে এই খালি, চলুন দেখি। ভয় লাগতেছে, সাপটা থাকতে পারে, একটু সাবধানে যেতে হবে। দুই পাশে অনেক জঙ্গল, জঙ্গলের ভিতরে যেতে আছে। এখানে দেখুন চারিপাশ কেমন, এই সামনে খোলা আছে, এই যেখানে মাছ ধরতেছে সবাই। এই খালেই সবাই মাছ ধরতেছে। দেখেন গাইস, কি কি মাছ পেলো দেখি যাই। কি মাছ পাইছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে সবাই মাছ আলাদা করতেছে, এক একটা পাতিলে এক একটা মাছ রাখতেছে সবাই এখানে। আরে আল্লাহ রে। গাইস দেখতে পাচ্ছেন চারপাশে পরিবেশটা কত সুন্দর, পাশে ধান ক্ষেত, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য।